ঈদের ময়দানে আসার আগে ওরা নামাজ পড়ার আগে কি করেছে, একটা 35 ফুট থেকে বড় কলা গাছ কেটেছে, সবচেয়ে বড় যে কলা গাছ, ওই কলা গাছ ঈদের নামাজ হয়ে গেল, ঈদের মজলিসের মিডিলে পুঁতে দিল। এখন আপনারা বলেন, যত বড়ই হোক না কেন সুফি সাহেব এবং চাচা, ওই কলা গাছে উঠতে গেলে মারতে হবে না হবে কাঁচা? কথা বলে না, কাঁচা মারতে হবে। যতই হোক মুরব্বী এবং চাচা, ও যদি কলা গাছে উঠতে চায় তাতে মারতে হবে কাঁচা। আপনারা বলেন, এই কলা গাছে খেলা এখন যদি উঠতে গিয়ে চাচা যদি মেরে ফেলে কাঁচা, আপনারা বলেন, আমি হয়তো আপনাদের এখানে হয়তো একটা বাঁচা এসেছি, রাগ করবেন না। নবী এই দুনিয়াতে না আসলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র নবমণ্ডল ভূমণ্ডল আল্লাহ কিছুই বানাতেন না। সেই বিশ্ব নবী রওজা মুকাদ্দাসে লাখো কোটি দরুদ বর্ষিত হোক। একবার সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসেন, ওয়াজের টপিক কি হবে সেটা নয়, মূলত কথা, আমার কথা যে আপনারা শুনবেন তার অ্যাক্টিভিটি বোঝাতে গেলে এখান থেকে শয়তান বিতাড়িত করতে হবে। আমাদের সকলকে আমার দিকে একটু আকর্ষিত মনে একটু তাকাতে হবে। আল্লাহ রসুলের মোহাব্বত আমাদের অন্তরে আছে, আল্লাহকে আমরা সকলেই ভয় করি, সেই জন্যই গভীর রাতে আমরা আছি, কেউ মারবো না ফাঁকি, সকলে মিলে একবার আল্লাহকে আল্লাহ বলে ডাকি। ভাই জোরে হবে নাকি? হবে নাকি? একটু কথা বলবেন, কেউ যেন মারবেন না ফাঁকি, সকলে মিলে যিনি আমার রব, যিনি আমার সব, দেয়ার ইজ ইন এ গড বাট আল্লাহ। এই আল্লাহর নাম নিতে গিয়ে মুসলমান যদি গলা ফেটে মারাও যায় আমাদের কোনো আপত্তি নাই। একবার সকলে মিলে জোরে চিল্লে মিলে একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। আরো জোরে দেন, নারায়ে তাকবীর। এ আওয়াজে হবে না, আরো দেখা যাক, নারায়ে তাকবীর। আল্লাহ কোরআনের আলো, আল্লাহ হাদিসের আলো, পিছনের ভাইরা একটু জোরে বলো নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। কষ্ট পাচ্ছেন? আল্লাহর নাম নিতে গিয়ে মুসলমান যদি লজ্জা পাই, তাহলে ভাবতে হবে আমাদের মনে আল্লাহ পাকের, আমরা আল্লাহর সমস্ত হুকুম হাকামগুলো ভাই মানতে পারি? কথা বলেন, সঠিকভাবে আমরা মানতে পারি না, তারপরেও আল্লাহ আমাদেরকে নিষ্কলঙ্ক করে মেরেও দেন না। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে যখন এই একত্রিতভাবে আমরা সকলে এক জায়গাতে এসেছি, আজ এই রামনগরে এসেছি, আপনারা সকলে খুশি আছেন তো নাকি? আমি অধম গুনাহগার আপনাদের সম্মুখে এসেছি, দুঃখ নেবেন না ভাই। আমার সঙ্গে একটু অ্যাক্টিভিটির সঙ্গে আজকে এই স্থান আপনাদের এখানে রামনগর মসজিদুল জুনুব প্রাঙ্গণে আমরা একত্রিত হয়েছি। তো সুতরাং এই রামনগরকে নিয়ে আগে আপনাদের সম্মুখে কয়েকটি কথা না বললে নয়, সেই জন্যই বলতে হয়। আমি আপনাদের সম্মুখে একেবারে নূতন এসেছি, তবে কেউ দুঃখ নেবেন না। যদি আমার কথা ভালো লাগে হাত দেখালে একটু সুবহানাল্লাহ বলবেন, কারণ মেরে মেরে পাম যদি নিতে হয় আল্লাহর নাম, তাহলে কিন্তু সমস্যা হবে ভাই। সুতরাং আমি আল্লাহর নাম নিতে বেশি বেশি বলবো না, আপনি হাত দেখালে আপনারা নেবেন ইনশাল্লাহ। আসেন, আজকে যেন খুশির জোয়ার নেমে এসেছে, আজকে যেন খুশির জোয়ার নেমে এসেছে রামনগরে, রামনগরের যুবক বৃন্দের খুশি এসেছে, আজকে যেন খুশির জোয়ার নেমে এসেছে। আজকে যেন খুশির জোয়ার নেমে এসেছে রামনগরে, রামনগরের মসজিদ প্রাঙ্গণে খোদার রহমত এসেছে, আজকে যেন খুশির জোয়ার নেমে এসেছে। বলবেন না, আজকে যেন খুশির জোয়ার নেমে এসেছে রামনগরে, রামনগরের সকল মানুষের খুশি এসেছে, আজকে যেন খুশির
খুশির জোয়ার নেমে এসেছে আল্লাহুম্মা জোরে বলেন ভাই গলা টানছে বাড়াতে হবে سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد দরিয়া শুকিয়ে যারে যাব মদিনা মদিনাতে গেলে পরে মিটিবে যন্ত্রণা জোরে বলেন ও দরিয়া শুকিয়ে যারে যাব মদিনা মদিনাতে গেলে পরে মিটিবে যন্ত্রণা দেখা দিও একবার গো সাহি মদিনা তোমার দেখার তরে মুমিনের মন যে উতালা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহর অশেষ রহম যে আমরা একত্রিতভাবে কিছু মানুষ একত্রিত হয়েছি আল্লাহ আমাদের সকলকে শোনার মতো এবং আমার থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু বলিয়ে নেবার মতো যেন তৌফিক দান করে সকলে একবার বলিন আল্লাহুম্মা আমিন উচ্চস্বরে বলে আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহ আপনাদের সম্মুখে এসেছি একটা ছোট্ট আয়াতে কারিমা একদম কোরআনের ভিতরে সর্বশেষ ছোট্ট একটি সূরা সবচেয়ে কোরআনের কনিষ্ঠ সূরা যেটাকে বলা হয় আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি এই আয়াতের ফজিলত আপনাদের সম্মুখে আলোচনা করব দেখেন আপনারা এত সময় ধরে ভাইয়া যেমন সাউন্ড রেখে আমি হাত দেখিয়েছিলাম সেম সাউন্ডটা রাখবেন কোনো বাড়ানো কমানো কিচ্ছু হবে না একই রকম থাকবে আসেন আমি আপনাদের সম্মুখে ওই আয়াত আর একটি হাদিস শরীফ আপনাদের সম্মুখে ছোট্ট তুলে ধরেছি সেটাকে সামনে রেখেই ইনশাল্লাহ জলসা এগিয়ে নিয়ে যেতে চাই যারা বাইরে এখনো আছেন ভাই আমি তো এখানে যখন আসছিলাম আসার সময় দেখলাম চতুর্দিকে মানে আমাদের যুব সমাজ যাদেরকে বলা হয় ইয়াং জেনারেশন সমস্ত ভাই তারা এবং অনেক বেপর্দা মহিলার অভাব তো দেখি নাই বহুত ছিল না কম ছিল ভাই বহুত ছিল আল্লাহর অশেষ রহম আজকে যে সুযোগ আল্লাহ আপনাদেরকে দিয়েছেন এই সুযোগ আমরা যে কালকে পাবো এই গ্যারান্টি কেউ দিতে পারবো ভাই কেউ দিতে পারবো না কারণ আমাদের সকলের মউত একদিন না একদিন হয়ে যাবে আমরা সবাই মারা যাব কেউ এই দুনিয়া ধরাতলে বেঁচে থাকতে পারবো না সুতরাং আজকে যখন একত্রিতভাবে এখানে আমরা হাজির হয়েছি আল্লাহ পাকের শান আল্লাহ পাকের গুণকীর্তন শোনার জন্য এসেছি যদি কিছু বাড়িতে না নিয়ে যেতে পারি সুর শুনে যদি বাড়ি যাই কোনো ফায়দা হবে না কি ভাই কোনো ফায়দা হবে না সুতরাং আমরা যেটা শুনবো বুঝে শোনার চেষ্টা করব আল্লাহর অশেষ রহম যেহেতু রাতে উঠেছি তো রাতের বক্তা আমি নই আমি মোটামুটি 8টা 10টা বা 10টা 12টা হলি আমার জন্য ঠিক আছে দেখেন রাতের বেলাতে আজকে এসেছি কিছু মানুষের ঘুম লেগে আছে চোখে এখন আমি যাই কথা বলি না কেন ভুল বললে আপনারা বলবেন ওকে তাই না কারণ ঘুম লেগেছে চোখে ভুল কথা বললেও বলবেন ওকে আমার কথা যদি ভুল হয় আপনারা ধরিয়ে দেবার চেষ্টা করবেন তবে একটা কথা বলি আজকে মুসলমান চতুর্দিকে লাঞ্ছিত অপমানিত অপদস্থ হচ্ছে না হয় না ভাই কথা বলেন মুসলমানের মতো বীর সন্তানের মতো আওয়াজ দেন কারণ চতুর্দিকে এই মুসলমানের লাঞ্ছিত অপমানিত অপদস্থর একটাই মাত্র মূল কারণ এই মুসলমান হলো সিংহের জাত সিংহের চেয়েও পাওয়ারফুল জাত কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে উঁচু শান সবচেয়ে উঁচু মান সবচেয়ে উঁচু মর্যাদা দিয়েছে এই মানব জাতিকে একবার জোরে বলুন সুবহানাল্লাহ কিন্তু এই মানুষ আর শুধু মানব নয় মানবের সঙ্গে সঙ্গে চতুর্দিকে আমরা দেখেছি বিশ্বে কত না ধর্মের মানুষ রয়েছে হিন্দু ভাইরা আছে শিখ আছে ঈসাই আছে জৈন আছে খ্রিস্টান আছে অনেক মানুষ আছে কিন্তু তাদের ভিতরে মান ইজ্জত সম্মানে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদেরকে দিয়েছে এতেও যদি ফাঁকি মারি তাহলে ভাই হবে নাকি
ফাঁকি মারা যাবে না, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ আজ মুসলমান এত লাঞ্ছিত, এত অপমানিত হওয়ার পরেও আপনি মসজিদুল আকসার দিকে তাকিয়ে দেখেন কত না মুসলমান লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ হচ্ছে। আজকে আমরা যদি সেই রকম জায়গায় থাকতাম, আপনারা বলেন কচি কচি বাচ্চাদেরকে বুকে টেকার ঠেকিয়ে তাদেরকে গুলি করে মারা হলো, তারপরেও আমরা মুসলমান এখানে ঈদ মানাচ্ছি। ঈদ তো এসেছে সওয়ালের চাঁদের। আজকে ক তারিখ কে বলবেন? আজকে আচ্ছা বাংলা ক তারিখ আজ? দেখেন আমরা মুসলমান বলে দাবি করি, বাংলা তারিখ সঠিক জানি, ইংরেজি তারিখ সঠিক জানি, কিন্তু আজকে শাওয়াল মাস, এই যে শাওয়ালের চাঁদ উদিত হয়েছে কদিন আগে, ঈদের নামাজ পড়েছি তো ভাই, এই শাওয়ালের আজকে ক তারিখ জিজ্ঞাসা করলে বলতে পারবে সবাই? পারবে না। কারণ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, বান্দা তুমি যাই করো না কেন, তুমি যদি আমি আল্লাহ আমার গাইড বুকটাকে, এই পবিত্র পাক কালামুল্লাহ শরীফ এবং আমার প্রেরিত রসুলের উপরে যে হাদিস শরীফ, এই দুটোকে যদি তোমরা একত্রিত করে বুকে তুলে নিতে পারো, তোমার জন্যে এহকাল পরকালে নাজাতের ওসিলা বেনে যাবে। কিন্তু আমরা শাওয়ালের চাঁদের খবর নাই, কিন্তু আর একটা খবর, তবে আপনাদের কাছে শাওয়ালের চাঁদের খবর নাই, তবে যে সমস্ত যুবক যুবতী আছে তাদের জিজ্ঞাসা করেন আজকের ঈদ কদিন হয়েছে, বলবে না ভাই? হ্যাঁ, হাতে গোনা কয়জন বাদে সবাই বলতে পারবে, কারণ ঈদ আসলে একটু ছাড়া পায়। আর ঈদের সময় আমাদের যুবক সমাজের আজকে রাগ করবেন না, হক কথায় খোদা রাজি, আপনাদের রামনগর মসজিদ প্রাঙ্গণে ধরেছি জানের বাজি। সত্য কথা বলতে গিয়ে মার খেয়ে যদি মারাও যাই কোনো আপত্তি নাই, তবে চতুর্দিকে আজ মুসলমান লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ হচ্ছে, তারপরেও আজকে যারা আমরা এখানে একত্রিত হয়েছি, আপনারা বলেন ভাই, আমাদের ঘরের যে সমস্ত যুবক যুবতী সন্তানেরা তারা ঈদ মানিয়েছে, ঈদের দিন ঘুরতে যায় না, বাড়ি বসে থাকে ভাই? জোরে বলেন। আমি এই নিয়ে একটা গজল আপনাদেরকে শোনাবো, আমার সঙ্গে একমত হলে হ্যাঁ কি না বলবেন। আগে গজল নয়, জলসা নয়, আমি শুধু আমার কথাটা বলে আপনাদেরকে আমার দিকে একটু আকর্ষিত না করলে আপনারা ওই পিছনে বসে সুবহানাল্লাহ মারবেন ফাঁকি, আবার এদিকে অনেকেই বলবে ঘুম আছে চোখে, তুমি চালিয়ে দাও ওকে, তাই না? এটাই বলবে তো নাকি? হ্যাঁ, সেই জন্য এটা বলা চলবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমাদেরকে এখানে নিয়ে এসেছে, আজ দেখবেন এই ঈদের খুশিতে আমরা যখন ঈদের খুশি মানাই, আপনি দেখবেন চতুর্দিকে মুসলমানেদের ছেলে মেয়েরা তারা কি করে, আমাদের ভালোর দিকের চেয়ে খারাপ দিকটা আগে টানি। রাগ করবেন নাকি ভাই? একটু সমর্থন করেন, বলবেন না? অবশ্যই আমার সঙ্গে একটু সমর্থন করবেন, কথা বলবেন, তাহলে আমারও বলতে ভালো লাগবে, আপনাদেরও শুনতে ভালো লাগবে। যুবক যুবতীরা বলে, আজ খুশির দিনে ঈদ মিলনে সবাই মেতেছে, ও ভাই ঈদ এসেছে, খুশির ঈদ এসেছে। আজ খুশির দিনে ঈদ মিলনে সবাই মেতেছে, ও ভাই ঈদ এসেছে, ও ভাই ঈদ এসেছে। তাই ভাই বোনেরা নতুন পোশাকে ঘুরছে দেখো না, আজ ঈদ এসেছে, আজ খুশির দিনে ঈদ মিলনে সবাই মেতেছে, ও ভাই ঈদ এসেছে, ও ভাই ঈদ এসেছে। কিছু ছেলে মেয়েরা, রাগ করবেন না, মন দিয়ে শুনবেন, কিছু ছেলে মেয়েরা হয়ে দিবানা চাই ঈদ সিনেমা হলে, কিছু আবার পার্কে গিয়ে জোড়ায় জোড়ায় বসে। তাদের জিজ্ঞাসা করবেন, এই কি ব্যাপার, তোরা এখানে কেন? ওরাও বলবে আজ খুশির দিনে ঈদ মিলনে সবাই মেতেছে, ও ভাই ঈদ এসেছে, ও ভাই ঈদ এসেছে। আজ খুশির দিনে ঈদ মিলনে সবাই মেতেছে, আজ খুশির দিনে ঈদ মিলনে সবাই মেতেছে, ও ভাই ঈদ এসেছে, খুশির ঈদ এসেছে। কিছু ছেলে মেয়েরা হয়ে দিবানা চাই ঈদ সিনেমা হলে,
কিছু আবার পার্কে গিয়ে জোড়ায় জোড়ায় বসে। কেন? আজ খুশির দিনে ঈদ মিলনে সবাই মেতেছে। ও ভাই ঈদ এসেছে, ও ভাই ঈদ এসেছে। কিছু ছেলে মেয়েরা, ওটা গেল, ওটা এক সাইড রাখি, সব বললে আবার রাগ করবেন, ওটা একটু রাখি। এবারে যুবকদের দিকে যাই। কিছু ছেলেরা, মন দিয়ে শুনবেন, কিছু ছেলেরা ওই শয়তানের চেলা, দেয় গান বাজাই না। কিছু আবার ঈদগাতে দেয় হারাম খেলা। দেয় না? দেয় না? কথা বলে না, দেয় না? আসলে ভাবছেন কি হারাম খেলা দেয়? কিছু ছেলেরা ওই শয়তানের চেলা, দেয় ঈদে গান বাজে না। কিছু আবার ঈদগাতে দেয় হারাম খেলা, এরা বুঝিবে ঠেলা। আজ খুশির দিনে ঈদ মিলনে সবাই মেতেছে। ও ভাই ঈদ এসেছে, ও ভাই ঈদ এসেছে। হারাম খেলাটা কেমন? আমার মুরব্বী চাচা জানেরা যারা আছেন, আপনারা আমার সঙ্গে সমর্থন করবেন। আজ থেকে 30 বছর আগে আপনারা দেখবেন কিছু খেলা হয়, বলবেন যা লাগবে বলবেন, ক্যাসেট চেঞ্জ হয়ে যাবে। তবে পরিস্থিতি অনুযায়ী সাথ দিতে হবে। আমার মুরব্বী যে সমস্ত চাচা জানেরা আছেন, আপনাদের কাছে জানতে চাই, আজ থেকে 30 বছর আগে আপনারা দেখবেন এই যে খেলা হয়, আমার ভাইয়েরা যুব সমাজের আনন্দ করতে হয়, করো, ঈদে আনন্দ জায়েজ আছে, অবশ্যই করবে। তবে এখন ধরে নেন কেমন হারাম খেলা দিচ্ছে। ঈদগার ময়দানে ঈদের নামাজ হয়ে গেল, আপনিও শুনবেন, এদিকে আসেন, সামনাসামনি চোখি চোখি চোখ না পড়লে পিছনে থাকলে ঠিক জুত হবে না। এবারে ঈদের ময়দানে আসার আগে ওরা নামাজ পড়ার আগে কি করেছে, একটা 35 ফুট থেকে বড় কলা গাছ কেটেছে। সবচেয়ে বড় যে কলা গাছ, ওই কলা গাছ ঈদের নামাজ হয়ে গেল, ঈদের মজলিসের মিডিলে পুঁতে দিল। এখন আপনারা বলেন, যত বড়ই হোক না যেন সুফি সাহেব এবং চাচা, ওই কলা গাছে উঠতে গেলে মারতে হবে না হবে কাঁচা? কথা বলে না, কাঁচা মারতে হবে। যতই হোক মুরব্বী এবং চাচা, ও যদি কলা গাছে উঠতে চায় তাতে মারতে হবে কাঁচা। আপনারা বলেন, এই কলা গাছে খেলা এখন যদি উঠতে গিয়ে চাচা যদি মেরে ফেলে কাঁচা, আপনারা বলেন, আমি হয়তো আপনাদের এখানে হয়তো একটা বাঁচা এসেছি, রাগ করবেন না। যতই হোক সুফি সাহেব এবং চাচা, কলা গাছে উঠতে গেলে ও যদি মনে করে কলা গাছে উঠবো, আমি কাঁচা মারবো না, ওটা যাবে ভাই? কথা বলে নাই, ওটা যাবে না। কারণ এই যে কলা গাছে ওটা খেলা হলো, ইসলাম শরিয়াতের দৃষ্টিকোণে যদি তাকানো হয়, কারণ হাঁটুর উপরে কাপড় তুলে যদি এই খেলাটা করতে হয়, তাহলে ইসলাম শরিয়াত অনুযায়ী এই খেলাটা একেবারে কঠোর হারাম। ভুল বলছি? কিন্তু যে যুবক ছেলেরা খেলা দিচ্ছে বলে স্লিপ খেয়ে পড়ে গেলেই দেখতে বিরাট আরাম, এই জন্য এই খেলাটা দিচ্ছি। রাগ করছেন ভাই? আবার কি শুধু কলা গাছে ওটা খেলা, ওই পর্যন্ত কলা গাছ পুঁতে দিলি তাও ওটা সম্ভব হতো। আমাদের কি যে যুবক ভাই আছে, তারা কি করে, বাটি করে সরিষার তেল নেয়, সরিষার তেল নিয়ে নিজের বাড়িরই বাপমার গায়ে পালিশ করে না, বাপমার গায়ে পালিশ হয় না, কিন্তু ওই কলা গাছে কি আর বলবো আপনাদের কাছে চাচা, আমি তো এসে পড়ি যে একটা বাসা, কিন্তু নিজের বাপমার গায়ে জীবনে একবার তেল লাগিয়ে দিইনি। ওই কলা গাছটারে এত আদর করে তেল মাখাচ্ছে না, তেল মাখিয়ে মাখিয়ে কলা গাছটা দাঁড় করিয়ে দিল। এখন কেউ একটু ওঠার চেষ্টা করছে, কেউ হাফ পজিশন উঠে গেছে, আর একজন বলছে এই তেলটা ভালো করে লাগাও, উঠে গেল কি করে? তেলটা ভালো করে লাগাও, উঠে গেল কি করে? এখন উপরে দিয়ে দিয়েছে 2000 টাকার নোট, তাই না? এইবারে ওই 2000 টাকার নোটের আশায় মোটামুটি চাচা হোক আর যেই হোক বলে, কাঁচা মেরে ছোটবেলায় থেকে তো বহুত গাছে উঠেছি, গেচুড়ি আমার নাম, তাই একবার আমি চেষ্টা করি, যতই কষ্ট হোক না কেন, একবার গাছের থেকে যদি টাকাটা পাড়তে পারি, তাহলে আমার 2-1 দিনের মোটামুটি সিগারেট খরচার কোনো আপত্তি নাই। সিগারেট খরচা আমার হয়ে যাবে। এখন 1 সপ্তাহ ছেলের কাছে পাই আর না পাই, আমি চাচা হয়ে একটু কলা গাছে খেলা ওটায় নাম লেখাতে চাই, এমন আছে না নাই? আপনাদের এদিকে মনে হয় নাই, আমাদের রাজারহাটের দিকে যান, দেখে নেবেন ভাই। তবে হক কথাই খোদা রাজি, এই যে ইসলাম শরিয়াতে এই খেলাটা হলো কঠোর হারাম। আরো কিছু খেলা আছে আমার যুবক ভাইরা দেয়, এই যে ভাড় ভাঙা খেলা হয়, খারাপ খেলা, ভাড় ভাঙা খেলা আছে, কেউ কেউ মোমবাতি জ্বালানো দেয়, এটাও ঠিক নয়, এটা হিন্দু ভাইয়েরা দেয়, তাদের সঙ্গে আমাদের কোনো দ্বিমত নাই। মোমবাতি জ্বালানো খেলা দিচ্ছে, যেজন দিবসে মনের হরষে জ্বালায় মোমের বাতি, অন্ধকারে মিলিবে না সেজনের
বাতি, বাস্তব কিনা? তুমি একজন মুসলমান হয়ে অপচয় নষ্ট কি করে করো? কেউ কি করলো, 500 মোমবাতি দিয়ে দিল, মোমবাতি জ্বালানো খেলা। ওই যে এমনি এমনি তুমি যখন জ্বালাচ্ছ, মরণের পরে আল্লাহ কি মোমবাতি দিয়ে আমাদের জ্বালাবে না অন্য কিছু দেবে? কথা বলে না? হ্যাঁ, একটু ভাবতে হবে মুসলমান। গজল যাই একটুকুনি বলেছি, রাগ করবেন না। আমি গজল একটা আধটা পরে পরে ইনশাল্লাহ গাইব, তবে আগে যদি লিক সারাই না হয়, ওতে হাওয়া দিলে টিকবে বলে মনে হয় ভাই। হ্যাঁ, থ্যাংক ইউ ভাই। এইরকম যুবক ভাইদেরকেই চাই। আমার আপনার নবী সরকার দো আলম তিনি একটি সংগঠন তৈরি করেছিলেন। তৎকালীন সময়ে ক্লাব এখনো আছে, আর তখন আল্লাহ রসুল একটা বানিয়েছিল, সেইটাকে একটা সংগঠন বানিয়েছিল। সর্বপ্রথম পৃথিবীর জমিনে একটা সংগঠন এসেছিল, সেই সংগঠনের নাম হলো হিলফুল ফুজুল। জোরে বলুন। এই সংগঠনটা আমার আপনার নবী সরকার দো আলম চালু করেছিলেন, তাই না? আর সেই থেকে আজ অব্দি সারা বিশ্বব্যাপী অনেক ক্লাব আছে ভাই। আপনাদের রামনগরে মনে হয় একটাও ক্লাব নাই? আছে? হ্যাঁ, আছে কিনা বলতে হবে, কারণ রোগ না থাকলে ওষুধ দিয়ে লাভ নাই। রোগ যদি না থাকে ওষুধ দিয়ে কোনো লাভ নেই। ওই জন্য আপনারা বলবেন হ্যাঁ কি না। তবে চতুর্দিকে দেখবেন আজকে যুবক ভাইরা, এরাও মাশাআল্লাহ ক্লাব বানিয়েছে। আমার রসুলও ক্লাব বানিয়েছিল, আমার রসুলও সংগঠন চালু করেছিল। কিন্তু সেই সংগঠনের সঙ্গে আর এই সংগঠনের কোনো মিল আছে ভাই? আসলে রসুলের মোহাব্বত আমরা করি বলি মুখে, কিন্তু আসলেই আমরা রসুল রসুল করে যাই মুখে, কিন্তু রসুল নাই বুকে। আমরা বেশিরভাগই ক্ষেত্রে দেখেছি রসুল মুখে, ওই রসুল মুখ থেকে এবং বুকের সঙ্গে তুমি যদি লাগিয়ে নিতে পারো, তাহলেই তোমার জন্য এহকাল পরকাল দয়ার জান্নাত নসিব হয়ে যাবে। আরো জোরে বলেন। তো সেই জন্য আপনাদের সম্মুখে এসেছি, কয়েকটি কথা বলবো। আমার যুবক সমাজের যে সমস্ত ক্লাবগুলো আছে, আমি আসছিলাম, এই জায়গাটার নাম আমি সঠিক বলতে পারবো না, আমাদের ড্রাইভার সাহেব বলতে পারবে। আসার সময় দেখছিলাম, বলে আজকে আমাদের অনুষ্ঠানের শুভ সূচনা হবে ডান্স হাঙ্গামা দিয়ে। তারদাতে ভাই, তারাও কি হিন্দু ভাইরা দিয়েছে বলে মনে হয়? কথা বলেন। সেখানেও মুসলমান, তারা অনুষ্ঠানের শুভ সূচনা করছে ডান্স হাঙ্গামা দিয়ে। আমাদের ইউটিউবার ভাই তো হেসে মরে যাচ্ছে, বলে এরা করেছে কি এরা? আল্লাহ, ই কি আশ্চর্য! মুসলমান বলে দাবি করে ড্যান্স হাঙ্গামা দিয়ে ঈদ মানাচ্ছে, ঈদের খুশি এখনো রয়েছে। তাই কবি কত মূল্যবান কথা বলছে, একটু মনোযোগ সহকারে শুনবেন। আজ খুশির দিনে ঈদ মিলনে সবাই মেতেছে, ও ভাই ঈদ এসেছে, ও ভাই ঈদ এসেছে। আজ খুশির দিনে ঈদ মিলনে সবাই মেতেছে, ও ভাই ঈদ এসেছে, খুশির ঈদ এসেছে। কিছু ছেলে মেয়েরা হয়ে দিবানা যায় ঈদ সিনেমা হলে, কিছু আবার পার্কে গিয়ে জোড়ায় জোড়ায় বসে। আজ খুশির দিনে ঈদ মিলনে সবাই মেতেছে, ও ভাই ঈদ এসেছে, খুশির ঈদ এসেছে। কিছু ছেলেরা ওই শয়তানের চেলা, কিছু ছেলেরা ওই শয়তানের চেলা, তাই গান বাজে না। কিছু আবার ঈদগাতে দেয় হারাম খেলা, এরা বুঝবে ঠেলা। আজ খুশির দিনে ঈদ মিলনে সবাই মেতেছে, ও ভাই ঈদ এসেছে, খুশির ঈদ এসেছে। ভাগ্য ভালো যারা মোরা আজ রামনগরে আছি, নবী পাকের নাত শুনে ধন্য হয়েছে, মোরা খুশি হয়েছে। ভাগ্য ভালো যারা মোরা আজ রামনগরে আছি, খোদা পাকের কালাম শুনে ধন্য হয়েছি। জোরে বলেন। আজ খুশির দিনে ঈদ মিলনে সবাই মেতেছে, ও ভাই ঈদ এসেছে, খুশির ঈদ এসেছে। আজ খুশির দিনে ঈদ মিলনে সবাই মেতেছে। একবার দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নারায়ে তাকবীর। ভাই, ও যুবক ভাই,
এদিকে তাকান, বয়স্ক মানুষরা না হয় একটু আওয়াজ একটু আস্তে দেয়, দিক কোনো আপত্তি নাই, তবে যুবকদের গলায় তেজ মনে হয় বয়স্কদের থেকে কম একটু ভাই, তাই তো? যারা আছেন যুবক ভাই, কেউ মারবো না ফাঁকি। আমরা যদি গলা ফেটে মারাও যাই, শহীদের দরজা পেতে চাই, কারা কারা এমন তাকবীর দিয়ে এই মজলিসটাকে ধন্য করতে চান, আল্লাহকে একটু হাতটা দেখাই। তুলবেন না নাকি ভাই? হ্যাঁ, সকলে মিলে। আরে হাত তুলে রাখেন না। করোনার সময় কতক্ষণ লাইনে দাঁড়িয়েছিলেন? হ্যাঁ, কতক্ষণ দাঁড়িয়েছিলেন? হাত তুলে রাখেন। দেখেন, আপনি যখন লাইনে কতক্ষণ দাঁড়িয়ে আধার কার্ড ঠিক করেছিলেন, আই কার্ড ঠিক করেছিলেন, বলে ডিটেনশন ক্যাম্পে যাবো, তখন হাতে ব্যথা হয়নি। আর এখন আল্লাহকে হাত দেখাতে বললে মুসলমানের হাতে ব্যথা। বয়স্ক মানুষ না হয়েছে নেতা, তাই বলে আপনাদেরও হাতে ব্যথা। যুবক ভাই সকলে হাত তোলেন। একদম মুসলমানের মতো এই জায়গা গনগনে আওয়াজ করতে হবে, তাহলে আমরা খুশি হব। আল্লাহর কাছে গিয়ে বলবো যে আল্লাহ, আমরা ফিলিস্তিনে গিয়ে প্রতিবাদ করতে পারিনি, কিন্তু আল্লাহ রামনগর মসজিদ প্রাঙ্গণে বসে আপনাদের উপরে, আপনার দিকে হাতটা দেখিয়ে তাদের জন্য আল্লাহ ধিক্কার জানিয়ে, হয় তাদেরকে যারা আজকে জালিমের উপরে, আজকে মজলুমদের উপরে যারা অত্যাচার করছে, আল্লাহ আমরা সেখানে গিয়ে প্রতিবাদ করতে পারিনি, তবে আমরা যারা ফিলিস্তিনের মানুষ যেভাবে মরছে, আমরা মুসলমান মেনে নিতে পারবেন ভাই? জোরে বলেন। এর প্রতিকার ডায়ারিজিনে গড, বাট আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো মানুষের দ্বারাই সম্ভব নয়। একসঙ্গে যে আল্লাহ হয় তাদেরকে সারিয়ে দিন, নয় সরিয়ে দিন, এমন তাকবীর দিয়ে গলা ফেটে মারা গেলেও শহীদের দরজা পাবেন। বাইরে যারা আছেন আমি না দেখলেও আল্লাহ দেখবে, হাত ওখান থেকে উঠবে, তাকবীর হবে ভাই? কথা বলেন, হবে? দেখা যাক। নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। আওয়াজ আসতে হয়েছে নাকি ভাই? জোরে হয়েছে? আমি মোস্তফা গোলদার এত সময় ধরে মারলাম আপনাদের পাম, তারপরে আপনারা নিলেন আল্লাহর নাম। তাহলে ভাবতে হবে আল্লাহর নাম না নিয়ে মনে হয় ক্যাসেট একটু জাম। রাগ করছেন নাকি? আল্লাহর নাম নিতে গেলে বীর সন্তানের মতো নিতে হবে, মুসলমানের মতো নিতে হবে। আসেন আমরা সকলে মিলে সেই আল্লাহ পাক, যে আল্লাহ আমাদের রব, যিনি আমার সব, সেই আল্লাহ পাকের ধ্বনি যখন দিয়েছি পবিত্র পাক কালামুল্লাহ শরীফের মধ্যে, আল্লাহ পাক রব্বুল আলামিন। আচ্ছা, এই যে তাকবীর আমরা জোরে দিলাম, জোরে দিলে কি হবে আর আস্তে দিলে কি হবে এটা জানা উচিত না দরকার নাই? না আছে? এই তো আমার যুবক ভাইরা মেতেছে, আপনারা মাতলে অসুবিধা নাই। আমার মুরব্বী মানুষেরা ভাবছে যে এত সময় যে বক্তা জলসা করছিল, আলহামদুলিল্লাহ খুব ভালো, আমাদের এত কষ্ট দেয়নি, আর এই ওলা উঠো কোথায় থেকে এসে আমাদের উপরে জুলুম করা শুরু করেছে। রাগ করবেন না, কারণ আজ মুসলমানদেরকে এই সতেজ ভাবে আপনারা এতজন মানুষ মিলে রামনগরে কতজন হবে? খুব জোর হলে 500, 200, 400, 500, 1000 ধরে নিলাম। এই মানুষের যদি এত তীব্র আওয়াজ হয়, সারা বিশ্বব্যাপী কত না মুসলমান আছে ভাই? সবাই মিলে যদি এই আওয়াজ দিয়ে আমরা সবাই মিলে যদি ফিলিস্তিনের দিকে ছুটে যাই, ইসরায়েলের কুখ্যাত আল্লাহ পাক রব্বুল আলামিন যে সমস্ত ওই যে জুলুমকারীরা যারা উঠে পড়ে লেগেছে, তারা পালাতে ভূমের পাবে বলে মনে হয় ভাই? পারবে না। শুধুমাত্র একটা দেশ একটু পাশে এসেছে, তাতেই ওদের হাওয়া টাইট। আর আমরা মুসলমান বলে দাবি করি, কিন্তু সবাই হয়ে আছে সাইড। আমরা যদি সবাই একত্রিত হয়ে করতে পারি ফাইট, তাহলে ওদের হালুয়া হবে নাকি টাইট? অবশ্যই হবে। কিন্তু আমরা মুসলমান বলে দাবি করি, আমরা কি করছি? আমাদের ভিতরে কিলোগিলি, এ বলছে আমি তবলিগ, ও বলছে আমি ফুরফুরা, ও বলছে আমি লামোজাবি। এই রকম করে করে মুসলমান নিজেদেরকে পৃথক পৃথক করে রেখে নিজেদের ভিতরে খারাপগুলোকে ঢুকিয়ে দিয়ে, আচ্ছা আকীদাগতভাবে ফুরফুরা এবং তবলিগের সঙ্গে বা লামোজাবি বা অন্যান্য মাযহাব যে সমস্ত আছে তাদের সঙ্গে হিজবুল্লাহ, আপনারা বলেন এদের ভিতরে আকীদাগতভাবে একটা দুটো পার্থক্য থাকতে পারে না? পারে না? অবশ্যই পারে। তাই বলে একজন মুসলমান ওকে বলছে,
ওকে বলছে কি এ কাফের হয়ে গেছে, ও বলছে এটা করা বেদাত, ও বলছে এটা করা বেদাত। ভাই বেদাত আমি মেনেই নিলাম, কিন্তু তর্কের খাতিরে এখন সময় এসেছে নো তবলিগ, নো ফুরফুরা, নো নামজাবি। একজন মুসলমান আর একজনের ভাই। রাজি আছেন ইনশাল্লাহ? কোন বক্তা এসে যদি ফুরফুরা হোক, তবলিগ হোক, লামজাবি হোক, যেই হোক না কেন, বা জামাত ইসলামের হতে পারে, সবাই কিন্তু ভালো কাজও করে আবার খারাপ কাজও, একটু কথা বলেন, করে। সবাই ভালো কাজ করে, সবাই খারাপ কাজ করে। কিন্তু আমি একটা ভালো কাজ করলাম, আপনি দেখে বললেন ওফ খুব ভালো। অন্তত জামাত শিবিরের লোকেরা এরা কিছু করুক আর না করুক, মসজিদে মসজিদে গিয়ে এরা দিনের কাজ করছে, আলহামদুলিল্লাহ ভালো, তাই তো? তবলিগ জামাতের যে সমস্ত বড় বড় বিশ্ব ইজতেমাগুলো হয়, ওটা কি খারাপ ভাই? কথা বলে না? অবশ্যই ভালো। তাহলে সেটাও ভালো কাজ হচ্ছে। ফুরফুরা সিলসিলার অনেক মানুষ আছে, তারাও অনেক ভালো কাজ করে, অনেক মসজিদ বানাচ্ছে, অনেক মাদ্রাসা বানাচ্ছে, আলহামদুলিল্লাহ, সেটাকে সাপোর্ট করো। কিন্তু তুমি মুসলমান বলে দাবি করো, কয়েকটা আকীদাগতভাবে মুসলমানদেরকে তুমি আকীদা কয়েকটা থাকতে পারে, তার বিচার কে করবে? আল্লাহ করবে। তুমি কোন খ্যাতের মূলো? আজকে তুমি ওদের সঙ্গে মোকাবেলা করতে গিয়ে ওড়াচ্ছ ধুলো। একটু বলেন, আজকে যাই হোক না কেন, আমরা যারা একত্রিত হয়েছি, আজকে ধরে নেন নো তবলিগ, নো ফুরফুরা, একজন মুসলমান আর একজনের ভাই, কুল মুসলিমিন কুল মুসলিমাত, সকলেই আমরা একত্রিত ভাবে থাকতে চাই। আমার কথায় ব্যথা পাচ্ছেন ভাই? কারণ গভীর রাতে আমি আপনাদের সম্মুখে এসেছি। এখন আমার কথায় যদি আপনারা সাপোর্ট না করেন, আর আমি যদি সুর অন্যরকমও দিতে পারি, ভাই সুর কিন্তু একেবারে দিতে পারি না তা নয়। আমাকে যখন ভাইজান সিলেকশন করেছে, হুজুর আসবে না কোনো কারণবশত উমরাতে গিয়েছে, তা আমি যখন এসেছি, তা ভাই অন্তত আমার লিঙ্ক একটা তো দেখেছিলেন, দেখেই তারপরে সিলেকশন করেছে, নইলে বলতো দরকার নাই। সুর একটু আধটু পারি ভাই, তবে সুরের চেয়ে যেটা বলছি এটা মূল্যবান বেশি না সুর বেশি ভালো ভাই? যা বলবেন, যদি বলেন ভাই সুর দাও, সুরের আমার কাছে ইনশাল্লাহ আল্লাহ গলায় কণ্ঠ তো দিয়েছে। আর এই কণ্ঠের ওসিলায় শুধু বাংলায় নয়, অন্ধ্রপ্রদেশ থেকে শুরু করে অন্য অন্য রাজ্যে আল্লাহ ঘোরাচ্ছে। হয়তো বাচ্চা বানা মানুষ, আমার সত্যি আপনাদের থেকে জ্ঞান বুদ্ধি কম হুঁশ, তবে যারা আমার সামনে আছেন কেউ যেন হয়ে থাকবেন না বেহুঁশ, সকলে মিলে হুঁশে থাকেন। আমি কয়েকটি কথা বলবো, আমার সঙ্গে একমত হলে হ্যাঁ কি না বলবেন। তার আগে আমি যেটা বলছিলাম যে আল্লাহর নাম জোরে নিলে কি হয়, আল্লাহর নাম আস্তে নিলে কি হয়। আমাদের একজন, আমি হাদিস কোরআন তো এটা নিয়ে তো বিশ্লেষণ করলে তো আপনি কথা কাটতে পারবেন না। আমি হাদিস কোরআনটাকে সাইডে রাখলাম, ধরে নেন এখানে আমি আর আপনি আছি, কথা বেকথনে হবে। আপনারা দেখেছেন আজ থেকে বছর 2 বছর আগে আমাদের একজন বোন, নাম হলো তার মুস্কান, সে যখন অন্য আমার কওমের অন্য মানুষেরা, দেখেন হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান, তাদের সঙ্গে আমাদের কোনো মতদণ্ড ঝগড়া বিবাদ আছে ভাই? নাই। আমরা বাংলাতে প্রমাণ করে দিয়েছি হিন্দু মুসলিম সকলেই একসঙ্গে বসবাস করি, আমাদের মধ্যে ঝুট ঝামেলা নাই। তবে সব ধর্মের ভিতরে কয়েকটা কুলাঙ্গারের আঁকড়া আছে ভাই। এই কারণে আজ চতুর্দিকে মুসলমান লাঞ্ছিত অপমানিত হচ্ছে, আর হিন্দু মুসলিম শিখ ইসাইয়ের ভিতরে দ্বন্দ্ব বাঁধাচ্ছে। কারণ যদি দ্বন্দ্ব বাঁধায় তাহলেই অন্যভাবে ফায়দা হবে। কি ফায়দা আপনাদের আর বলে বোঝাতে হবে না, আপনারা সকলেই জানেন। আমি অল্প হলেও একটু বোঝাতে চাই। আমাদের বোন মুস্কান যখন 10 থেকে 12 জন 15 জন যখন সন্ত্রাস, কুখ্যাত সন্ত্রাস শয়তানের ভাইরা ভাই, তারা একটা স্লোগান দিচ্ছিল, আমার বোন মুস্কান যদি ওখানে বলতো আল্লাহু আকবার আল্লাহু আকবার, কাজ হতো ভাই? কাজ হতো না। কিন্তু আল্লাহ পাকের কি শান, আল্লাহ পাকের কি কুদরত, একটু ভাবেন। ওই মুস্কান আমাদের বোন, একটা ইয়ং জেনারেশনের ভিতরে ওই মুস্কান বোনটা বলেছিল আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার বলেছিল, আর ওদের আওয়াজটাকে আল্লাহ দমিয়ে দিয়ে এই আল্লাহ পাকের ধ্বনিটা বিশ্ব মাঝে ছড়িয়ে দিয়েছিল। এতেও সুবহানাল্লাহ নাই, পিকআপে এত স্লো কেন ভাই? হাত দেখালে সুবহানাল্লাহ হওয়ার কথা ছিল। এই বোনটাকে আজকে সারা বিশ্বব্যাপী মুসলমান বলেন, এই বোনটার প্রতি শুধুমাত্র আমার আপনার মতো মানুষের ভালোবাসা, আমার আপনার মতন মানুষের দোয়া সে পায়নি, সারা বিশ্বব্যাপী মুসলমানের দোয়া তার নসিব আল্লাহ জুটিয়ে দিয়েছে।
কেন দিয়েছে? এই আল্লাহ পাকের ধ্বনিটা 3 থেকে 4 বার ওই সমস্ত সন্তানরা যারা ছিল তাদের উপরে প্রয়োগ করেছে বলে আল্লাহ বিশ্বব্যাপী তার মান সম্মান ইজ্জত আল্লাহ বৃদ্ধি করে দিয়েছে। এই কারণেই মুসলমান আল্লাহর নাম নিতে গিয়ে যদি লজ্জা পাই তাহলে ভাবতে হবে ইমানি শক্তি দুর্বল হয়ে পড়ছে, আস্তে আস্তে শয়তানের হচ্ছে সে ভাইরা ভাই। সেই জন্যে তাকবীর দিতে গিয়ে কোনো মুসলমানের লাজ লজ্জা নাই, লাজ লজ্জার মাথা খাই। আল্লাহর নামের আওয়াজ দিতে গিয়ে যদি গলা ফেটে মারাও যাই, আল্লাহ আমাদেরকে এখানে যদি আমি মারা যাই কোনো আপত্তি নাই, ওখানে গিয়ে শান্তি পাবো। একবার জোরে বলুন না ভাই। আসেন, আমার প্রিয় ভাই তিনি বলছিলেন এখানে অনেক মায়েরা আছে, অনেক মায়েরা আছে, তারাও আজকে জলসা শুনছে। তবে আপনারা বলেন আজকে একজন মুসলমান, একজন বোন মুস্কান হয়ে সে যদি আল্লাহর নাম নিয়ে যদি সে সারা বিশ্বের জমিনের মুসলমানের কাছে যদি দোয়া পায়, আমরা এখানে যারা একত্রিত হয়েছি আমাদের সঙ্গে অনেক কচি কচি বাচ্চা আছে না নাই? আছে। আমাদের আল্লাহ বলাটা আল্লাহ কবুল করতেও পারে আর নাও করতে পারে, কিন্তু নিষ্পাপ বাচ্চারা যদি আল্লাহকে আল্লাহ বলে ডাকে, আল্লাহ বলছে বান্দা যার অন্তর সাচ্চা সে হলো বাচ্চা। আর বাচ্চারা যদি একবার আল্লাহ বলে ডাকে আমি আল্লাহ তার দোয়াটাকে ফেরাতে পারি না। সুতরাং অনেক মায়েরা রয়েছে, অনেক গর্ভবতী মায়েরা আছে, তারাও যদি দোয়া করে আল্লাহ বলছি আমি সেই সমস্ত গর্ভবতী মায়েদের দোয়া আমি আল্লাহ ফিরিয়ে দিই না। কারণ কি? এই সমস্ত মায়েরাও আজকে এই মজলিসে একত্রিত আছে না নাই? সুতরাং একসঙ্গে যদি শেষ বেলাতে আল্লাহর কাছে দোয়া চাই। আমি গধম গুনাহগার এমডি মোস্তফা গোলদার রাজারহাট থেকে আপনাদের এখানে এসেছি। আমার কথায় যদি ব্যথা পান, রাজারহাট নিউ টাউন, আসলে আপনাদের এখানেও একটা রাজারহাট আছে তাই তো? অ্যাকচুয়ালি রাজারহাট নিউ টাউন থেকে আমি এসেছি। আমার প্রিয় ওস্তাদ সমতুল্য মানুষ হাফেজ কারি মুজাফফর হোসেন সাহেব, তিনি আজকে এখানে আসার কথা ছিল, কিন্তু উনি দাওয়াতও নিয়েছেন, আসবে বলে ওয়াদা করেছেন, কিন্তু উনি ওমরায় যাওয়ার জন্য নিয়ত করেছিলেন। ওনার আরও 8 দিন পরে ভিসা হওয়ার কথা ছিল। হঠাৎ করে টিকিট আর ভিসা 8 দিন আগে হয়ে যাওয়াতে হুজুর আসতে পারিনি। তবে আমি আল্লাহর অশেষ রকম হুজুরের হয়তো দেখেন বুলেট ইঞ্জিন আর এমএটি ইঞ্জিনের ভিতরে ফারাক আছে না নাই? এখন বুলেটের দাওয়াত ছিল, আপনারা এখন বুলেট আসতে পারিনি, এখন এমএটি এসেছি। ভাই এর চড়তে কি খুব অসুবিধা হবে নাকি ভাই? একদিন চড়ে নেন ইনশাল্লাহ, পরে ইনশাল্লাহ বুলেট যখন পাবেন ভালো করে চড়বেন ইনশাল্লাহ। আমি আপনাদের সম্মুখে এসেছি, এমএটি বলে দূরে ফেলে দিলে কোনো মানে আমার কোনো আপত্তি নাই, তবে এসেছি যে কারণে সেটাই করা হবে না। সেই জন্যে আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ যেন আমাদেরকে আজকে যে কথাগুলো বলবো, এখনো ভাই আমার কিন্তু ওয়াজ শুরু হয়নি, আমি এখন সবেমাত্র মানে বীজ রোপণ করা হয়নি, এখন শুধুমাত্র নাঙল দেওয়ার পরে কি দেয়, এটাকে মই দেয়। এই নাঙলের পরে মই দেওয়া হচ্ছে, ফসল ফলবে ইনশাল্লাহ পরে, তবে এখনো বীজ রোপণ হয়নি, জলসা শুরু হয়নি। আমি কয়েকটি কথা বলে নিলাম। যারা বাইরে আছেন এখন অবধি, অনেক মায়েরা এখন আমি দেখছি বেপরদাভাবে বাইরে ঘুরছেন, আমি তাদেরকে বলবো যদি মুসলমান বলে দাবি করেন তাহলে আজকের দিনের জন্য এই জান্নাতের বাগানে নামটা লিখিয়ে যান। অনেক যুবক ভাইদেরকে দেখলাম এখনো অবধি কত নির্লজ্জ, কত বড় বেহায়া না হলি ভাই, আশেপাশে দাঁড়িয়ে সিগারেট খেতে পারি ভাই, কথা বলেন। আমাদের অনেক যুবক ভাই, আমি আসার সময় আমাকে আপনি আনতে গিয়েছিলেন, ওই বাগানে বসে আল্লাহ ওজা সাজাল দিচ্ছে, আমি বলি গাঁজা পাটি নাকি, বুঝেছেন? যা সাজাল দিচ্ছে ভাই, তা কাছাকাছি যখন আসলাম আমাদের ড্রাইভার বলছে না না অসুবিধা নাই, সিগারেট টিকারেট খাচ্ছে। বলি বাবা খাক, পরে জলসায় যাক, পালিশ ইনশাল্লাহ হবে। রাগ করছেন? বলবেন ক্যাসেট চেঞ্জ করতে বলে এক্ষুনি চেঞ্জ হয়ে যাবে, অসুবিধা নেই, আমি একদম শুরু করে দিতে পারি। জামানা দেওয়ানা ও গো মামিনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। জামানা দেওয়ানা ও গো মামিনা, তোমার লালের নাই তুলনা,
গো তোমার লালের নাই তুলনা। হঠাৎ যেন মা আমিনা দেখতে যেন পায় ছেলের নূরে সারা জগৎ আলোকিত হয়। জোরে বলেন জামানা দিবানা ও গো মা আমিনা তোমার লালের নাই তুলনা। মা গো তোমার লালের নাই তুলনা। শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকায়, শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকায়, জান্নাতেরি হুর গেলে মান সালাম জানায়। জোরে বলেন জান্নাতেরি হুর গেলে মান সালাম জানায়। আদব সহকারে আদব সহকারে মোর নবীকে ঘিরে নূরের দোলনাতে দুলায়। মা গো তোমার লালে নাই তুলনা। জামানা দিবানা ও গো মা আমিনা তোমার লালের নাই তুলনা। মা গো তোমার লালের নাই তুলনা। নবীরাকে ইশারায় গাছে এসে সালাম জানায়। মন দিয়ে শুনবেন নবীরাকে ইশারায় গাছে এসে সালাম জানায়। আসমানের চাঁদ জাগার খিলনা। মা গো তোমার লালের নাই তুলনা। জোরে বলুন না তোমার লালের নাই তুলনা। জামানা দিবানা ও গো মা আমিনা তোমার লালের নাই তুলনা। মা গো তোমার লালের নাই তুলনা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তো মুসলমান যে কথা বলছিলাম আমার আপনার নবী সরকার তো আলাম তিনিও একটি সংগঠন বানিয়েছিলেন। সংগঠনের নামটি বলেছে হিলফুল ফুজুল সংগঠন। এই সংগঠন আমার রাসূল বানিয়েছিল রে মুসলমান ভাই। আমরাও যুব সমাজের কিছু মানুষ আছে তারাও সংগঠন বানিয়েছি। তাদের সংগঠন আর রাসূলের সংগঠনের ভিতরে আসমান আর জমিনের ফারাক রয়েছে রে মুসলমান। গজল বলছি জলসা করছি যাই করি না কেন আমার মূল টপিকটা চেঞ্জ করার চেষ্টা করব না ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সুন্দরভাবে বলিয়ে নেন। আমি এই চেষ্টাটুকু ইনশাআল্লাহ করব, বাকি আল্লাহ পাকের মোবারক মর্জি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কি করেছিলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবী তখন নবুয়ত পাননি রে মুসলমান। সেই সময়তে আমার আপনার নবী সরকার দু আলম হিলফুল সংগঠন বানিয়েছিল। এই সংগঠন আর সেই সংগঠনের ভিতরে কতটা পার্থক্য একটু আপনাদের কাছে বোঝাতে চাই। আমার যুব সমাজের মানুষেরা তারা অনেক সংগঠন করেছে, অনেক ক্লাব বানিয়েছে, কিন্তু বলেন মুসলমান ভাই রাসূলের সংগঠন আর আমাদের যুব সমাজের সংগঠন এক নাকি? জোরে বলেন একরকম নয়। কেমন একরকম নয় এটা বোঝাতে হবে আজকে। আমার যুবক ভাইরা যখন ক্লাব তৈরি করে, ক্লাবটা ছাওয়া হোক আর না হোক, আগে একটা বড় বড় দুটো ক্যারাম বোর্ড জোগাড় করা হয়। ক্যারাম বোর্ড জোগাড় করা হয় আর কি করা হয়, একটা বড় যদি অন্তত পক্ষে বড়, আগে তো টিভি ছিল, এখন টিভির কথা বাদ। যুবকরা বলছে মেয়েটাও মনের স্বাদ। আগে টিভি ছিল, এখন টিভির আর দরকার নাই। বড় দেখে একটা 52 ইঞ্চি এলসিডি না হলে মনে হয় ও ক্লাব বন্ধ হয়ে যাবে ভাই। বাস্তব কিনা? আজকে সেই ধরনের মুসলমান, আমরা মুসলমান বলে দাবি করি। আমরা ক্লাবের যখন 1 বছর 2 বছর পূর্তি উপলক্ষে আমরা যখন অনুষ্ঠান দিই, তখন ওই গান বাজনার অনুষ্ঠান দেওয়া হয়। হাই রে মুসলমান, আজ ঈদ এসেছে, ঈদের সময় আমরা মুসলমান বলে দাবি করি। আপনারা বলেন আজ থেকে 20 বছর আগে, 30 বছর আগে পিছিয়ে যান, যারা আছেন মুরব্বী বাবা যান, আপনাদের কাছে জানতে চাই, আগে কি এই ধরনের গান বাজনা বা এই খেলাধুলোর অনুষ্ঠান হতো বাবু? একটু বলেন। হতো না। আমরা যখন ছোট ছিলাম, আটঘরা বলে একটা জায়গা আছে, মানে চিনার পার আটঘরা, আমাদের ওখান থেকে অল্প রাস্তা।
এই চিনার পার্ক আটঘরায় যখন ছোট ছিলাম আমাদের এদিকে কোনো গান বাজনা মাশাআল্লাহ হতো না, কিন্তু যখন ওইদিকে যেতাম গিয়ে দেখতাম, ছোটবেলায় আমি অনেকবার গিয়েছি, গিয়ে দেখতাম আমার ওখানে একটা বেটিমা অর্থাৎ ফুম্মা বিয়ে দেওয়া আছে, ওখানে গিয়েছি, গিয়ে বলছি ঈদ উপলক্ষে এখানে কি হবে, ওরা বলে কালকের এখানে বিরাট বড় বিচিত্রা অনুষ্ঠান হবে। তা আমি যখন ছোট ছিলাম বলি আল্লাহ, আবার বিচিত্রা অনুষ্ঠান মুসলিমদেরও হয়, বিচিত্রা অনুষ্ঠান হবে। আসলে বিচিত্রাটা কি তখন আমি জানতাম না, বিচিত্রা অনুষ্ঠান হবে আমি জানতাম না। তা আমি তখন বলি বিচিত্রা অনুষ্ঠানটা কি, তা একবার অন্তত দেখতে হয়, বড্ড ছোট, তাই বলে একেবারেও যে জ্ঞান বুদ্ধি হুঁশ খেয়ে ফেলেছি তা নয়। দেখবেন এক একটা বাচ্চা আছে, এক একটা বাচ্চা আছে, এই বাচ্চাদের ভিতরে আপনি একটা কথা জিজ্ঞাসা করবেন, এই করছি তোর আব্বার নাম কি, তোর আব্বার নাম কি, ওই একবার ধরো বললো আপনি শুনতে পাননি, আপনি ভালো করে শুনতে পাননি, ওরে জিজ্ঞাসা করবেন একজি তোর আব্বার নাম কি, বলে এই তোর আব্বার নাম কি, ও ঘুরিয়ে মারবে, ও ঘুরিয়ে মারবে। তা এই ধরনের ছোটবেলায় বাচ্চাদের মাইন্ড ফ্রেশ থাকে, ওকে আপনি যা শেখাবেন তাই শিখবে। হুজুর বলছিলেন যে বাচ্চাকে ইসলামিক শিক্ষার সঙ্গে সঙ্গে সমস্ত আমাদের যে সমস্ত পড়াশোনা সে সমস্ত শিক্ষা দিতে হবে। বাচ্চাকে একটা বাচ্চাকে আপনি যা শেখাবেন তাই শিখবে। ওই বাচ্চা যখন বড় হয়ে যাবে, যখন ভাত দেওয়া বন্ধ হয়ে যাবে, হুজুরের কাছে এসে বলছে হুজুর আপনি একটু দোয়া করেন। তাহলে কি হয়েছে বলেন, বলো অন্তত দোয়া দাও, তা না হলে একটা বড় দেখে তাবিজ বা মাদলি আমারে দাও। বলে কেন কি হয়েছে বাবা, তা বলছে আর কি তুমি আমারে বলছো বাবা, আর আমার বেটাটা দেয় না আমারে খাওয়া। বুঝে যাচ্ছে, বলে আমার বেটা বড় হয়েছে আমার খাওয়া দেয় না। তাই বলি তাই তো, খাওয়া দেয় না, তা চাচাজি তোমার ছেলের বয়স কত? তা আমার তখন ধরে নে কথাটা আমার নয়, আমি আমার করে বোঝানোর জন্য বলছি, আমার নয়, আমার কালেকশন করা কথা, হুজুরেরই কথা ধরে নেন। এখন জিজ্ঞাসা করা হচ্ছে যে আপনার ছেলের বয়স কত? তা বলছে তা প্রায় 35-40। তা বলে ও তো আর বাচ্চা নি, ও তো কাদা নি, ও তো ঝামা হয়ে গেছে। বুঝে যাচ্ছে? এখন আপনি বলেন ভাই কাদা থাকলে আপনি যা কিছু তৈরি করতে পারবেন, ওইটা যখন ঝামা ইট হয়ে যাবে কোনো কাজে আসবে ভাই? ও রাস্তায় রুলার দেওয়া ছাড়া আর কোনো কাজ নাই। আর তা যদি না হয় ওরে কুপিয়ে কুপিয়ে ছোট্ট ছোট্ট করে কেউ কেউ ছাদ দিতে, এখন বলে ওতেও ভালো ছাদ হয় না, এখন খলই হয়। সুতরাং আমরা মুসলমান বলে দাবি করি, ছোট্ট বাচ্চাকে তুমি ইসলাম শেখালে না। তুমি বাচ্চাকে ছোটবেলায় যখন ছিল কোচিরে তুমি খুব ভালোবেসেছে, আদর করেছো, তুমি একবার বললে না যে কোচি নামাজ পড়। তুমি যখন বড় হয়েছো ও সব কিছু বোঝে। তোমার বাচ্চা যে বোঝে না তা নয়, আমি মোস্তফা গোলদার কি আপনার বাচ্চা কিন্তু এই মিলাদ শুনে শুনে ও একটা বড় মুফতি সাহেব হয়ে গেছে। ও জানে যে আব্বা আমার খেদমত যদি না করা হয় আল্লাহ হয়তো এই ওসিলাতে আমাকে হয়তো জাহান্নামী করবে, সেও কিন্তু জানে, কিন্তু জানার পরেও মানে না। কারণ কি? আপনি তাকে সেই শিক্ষাটা দিতে পারেননি। ভুল বলছি ভাই? এই কারণে হুজুরের কাছে গিয়ে বলছে বাবা আমার বেটা দেয় না খাওয়া, একটা তাবিজ দাও না বাবা। তো ও তখন বলছে তা চাচা তুমি যখন এসেছো তা ঠিক আছে এসো। উনি একটা তাবিজ লিখে দিলেন, বড় একটা মাদলি দিলেন যে তুমি একটা নিয়ে কোমরে দেবে। চাচা লোক যদি গলায় মাদলি ঝোলাও লোক খারাপ বলবে, তা তুমি একটা কোমরে দেবে। আর এক কাজ করো, কোনোভাবে এই নুন পড়াটা লে যাও, ব্যাটারে যদি একটুখানি খাওয়াতে পারো না কাজ হয়ে যাবে। এখন ও লিয়েছে, আর এ ওয়াজ কি করবো, চাচার কথা ছাড়েন, যে সমস্ত আছেন আমার মা বোন খালা, ওরা বলবে এবার আমাদের দিকে আসতে যে কি জ্বালা। যে সমস্ত আছে মা বোন খালা, আমরা তাও তাবিজের জন্য লাইন কম দেই, কিন্তু ওদের কাছে যান গিয়ে দেখবেন শুধু বলে কি হয়েছে, সব হুজুরের কাছে। যে হুজুর তাবিজ লিখতে পারে হুজুরের কাছে পুরো লাইন, হুজুরের কাছে লাইন। কি হয়েছে? আমার স্বামী আমার ভালোবাসে না, স্বামী ভালোবাসে না। তোমার কি হয়েছে? আমার ছেলেটা বড় ডিস্টার্ব করে। আমার শাশুড়ি চলে গেল, গিয়ে বলছে কি হয়েছে? তাহলে আর বলো না, আমার মেয়েটারে বিয়ে দিয়েছিলাম বড় আশা করে, তা আমার জামাই একটু আমার কথা মানে আমার মেয়ের কথা শোনে না। তা বলে তোমার মেয়েকে কি অখুশি রেখেছে? তা বলে না অখুশি রাখিনি। অবশ্য আমার মেয়েটা 5 বছর ধরে বলছে যে দেখো আমাদেরও তো একটা সংসার পাতি আছে, তা মা বাপ বয়স হয়ে গেছে, আমরা আর কদিন টানবো, একটু আলাদা করে দাও। আজ 5 বছর ধরে বলে যাচ্ছে, তাও এখনো আলাদা করে দিল না। বলেন দিনই হুজুর, ওই মেয়ে আমার মেয়েটা কি করে ওই ছেলের নিয়ে সংসার করবে? কি করে সংসার করবে? এখন বাড়িতে এসেছে, হুজুর বলে ঠিক আছে তুমি যাও,
আমি তাবিজ লিখে দিচ্ছি। দিল তো হুজুর বলছে ঠিক আছে আমি একদিন তোমার বাড়ি যেতে চাই। তাহলে হুজুর এসো, খুব চেষ্টা করব। হুজুর মানুষ, তুমি যদি আমার বাড়ি একটু পদধূলি দাও, তো হুজুর তুমি কি খাতি চাও একবার বলো। তা বলছে ঠিক আছে, না অসুবিধা নেই, আমি একদিন যাব। এখন গেল, গিয়ে দেখছে তারও ছেলে আছে, বৌমা আছে। যে তাবিজ করতে গেল তারও ছেলে আছে, তারও বৌমা আছে। এখন এসেছে, গিয়ে দেখছে বৌমা যেরকম হুজুরের যে সমস্ত মানে রান্না বান্না যা করে দিয়েছে দিয়ে দিল, ছেলেটা সব হুজুরের কাছে পরিবেশন করছে। সঙ্গে সঙ্গে ছেলেটা বলছে ওমা তুমি চলো ওই ঘরে গিয়ে তুমিও খেয়ে নাও দুটো। আব্বাকে বলছে আব্বা তুমিও পাশে গিয়ে মা তুমি দুটো খেয়ে নাও, আমরা পরে খাবো, আমরা পরে খাবো। এখন হুজুর মুসকে মুসকে হাসছে আর বলছে, হুজুর খাওয়া দাওয়া কমপ্লিট হলো। তা হুজুর বলছে যে ভাই যাক আলহামদুলিল্লাহ এখানে এসে খুবই ভালো লাগছে। মা তা তোমাদের বাড়ি এসেছি, তোমার ছেলে বৌমা তো খুব ভালো, তা যাই হোক তোমাদেরকেও খাওয়া দাওয়া দিয়েছে? তো বলছে হ্যাঁ বাবা আমার ছেলে খাইয়েছে। তাহলে আজকে তোমার ছেলে খাইয়েছে, তোমার বৌমার মাও যদি এই রকম ভাবে যদি আমার কাছে এসে বলতো যে একটা তাবিজ দাও, তোমরা বুড়ো বুড়ি আজকে খেতে পারতে মা? তা বলে না। তাহলে তুমি কোন লজ্জায় কিভাবে তুমি তাবিজ চাও? নিজের মেয়েটার জন্য তাবিজ চাইলে, তা তোমার বেটা যখন এত সুন্দর করে বেটা বৌমা তোমাকে খাওয়ালো, তা তুমি এদের জন্য একটা তাবিজ নেবে না মা? তা আমি একটা তাবিজ দিয়ে যাই, এই তাবিজ ইনশাল্লাহ জীবনে কোনো তাবিজই কাজ হোক আর না হোক এই তাবিজে অবশ্যই কাজ হবে, তোমারও কাজ হবে তোমার মেয়েরও কাজ হবে, মা তাবিজটা লাও। বলে না না বাপ দিও না, না না বাপ দিও না। মানে নিজেরটা যখন হয় নিজেরটা বাস, আর অন্য করলি তখন সর্বনাশ, তাই না? রাগ করবেন না, আপনাদের সম্মুখে এসেছি ভাই, কয়েকটি কথা বলবো, অল্প সময়ের জন্য এসেছি আমি আপনাদের সম্মুখে, আপনারা দুঃখ নেবেন না। আজকে মুসলমান চতুর্দিকে লাঞ্ছিত, অপমানিত, অপদস্থর মূল কারণ হচ্ছে আমরা মুসলমান বলে দাবি করি, আসলেই শয়তানের তাবেদারি করি। ভুল বলছি? আপনার সন্তানকে ছোট্টবেলায় শিখালে না, বড় হয়েছে তুমি সন্তানকে শেখাচ্ছ, কি শিখবে তোমার সন্তান? সেই জন্যে আমার কথায় কেউ দুঃখ নেবেন না, কেউ ব্যথা নেবেন না। মহাব্বতে সকলে মিলে যে রসুলের মান মর্যাদা সম্মান সারা বিশ্বব্যাপী মানব মণ্ডলী যারা এসেছে সবচেয়ে ঊর্ধ্বে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছে যে নবীর মান, সেই নবী পাকের হচ্ছে আজকে এখানে গুণগান। সেই জন্যে সকলে মিলে একবার সেই নবীর প্রতি মহাব্বতে একবার সকলে মিলে আমরা এখানে যারা আছি সকলে মিলে একবার কলেমার সঙ্গে সঙ্গে সকলে মিলে একবার দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, জোরে জোরে, ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি, গলা ছেড়ে বলেন ভালো লাগবে, মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে জোরে মুহাব্বতে আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, বলো আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। জি ইনশাআল্লাহ আমি চেষ্টা করব, আল্লাহর অশেষ রহম। আপনারা যারা আছেন, আচ্ছা আমার কথায় কি কেউ ব্যথা পাচ্ছেন? দেখবেন আসলে কি জানেন, আগের বক্তা যদি মোটামুটি মধু ঢালা ওয়াজ করে যায় না, পরেই যখন তেতো আসে তখন খুব রাগ হয়। সুতরাং আগে আপনারা খুব চুপচাপ শুনছিলেন, সুবহানাল্লাহ মন করলি বলছিলেন, না মন করলি বলেননি, কোনো আপত্তি ছিল না। আর এখন সুবহানাল্লাহ যদি মারেন ফাঁকি, আমি একের থেকে বলবো যে না না ওরাম করলে হবে না, জোরে বলো শোনাবাগি, হয়তো আপনাদের রাগ হবে। তবে রাগ করবেন না ভাই, আজকে যারা এখানে এসেছি আমি বিরাট জলসা করার মতো জ্ঞান আমার সত্যিই নাই, তারপরেও
যে কটা কথা বলবো মোটামুটি ইনশাল্লাহ যদি ঢোক মারা যায় ওষুধের মতো কাজ হবে। আর যদি মনে করেন যে ওষুধ বিরাট তেতো, তালি খাবার দরকার নাই, শুধু শুনে সুর শুনে বাড়ি যান, কোনো ফায়দা হবে না ভাই। আজকে আমরা যারা এসেছি, বাইরে যারা মাইকের আওয়াজ পাচ্ছেন, আমি আপনাকে জোড়হাত করে বলবো, শেষ বেলাতে আমরা সকলে একটু আল্লাহর শাহী দরবারে নিজের গুনার কথা স্মরণ করে আমরা সকলে একটু আল্লাহর কাছে হাতটা তুলতে চাই। এখনো এই সাওয়ালের চাঁদ কিন্তু চলে যায়নি, সাওয়ালের 12 তারিখ হয়েছে, এখনো চাঁদ উদিতমান হয়ে আমরা দেখেছি এই গগনে আল্লাহ পাক রব্বুল আলামিন এখনো সাওয়ালের চাঁদটাকে ভাসিয়ে রেখেছে। একবার জোরে বলুন। এই সাওয়াল মাসের পরে আরবি কি মাস? জোরে বলেন। অসংখ্য ধন্যবাদ। যাক, একজন অন্তত বলেছে, তাই তো? জিলকদ না জিলহজ? সঠিক, আলহামদুলিল্লাহ। তারপরে জিলহজ, এই হজের মৌসুম যখন আসছে, আপনারা বলেন চতুর্দিকে আমরা দেখেছি আল্লাহ পাক রব্বুল আলামিনের, আমরা দেখেছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন চতুর্দিকে, আজকে যারা মুসলমান বলে দাবি করি, আমাদের সকলের একটা কেন্দ্রবিন্দু আল্লাহ পাক রব্বুল আলামিন বানিয়েছেন। আল্লাহ আমাদেরকে সেখানে নিয়ে গিয়ে আল্লাহ আমাদের মেহমান বানিয়ে নেন। জোরে বলেন একবার সুবহানাল্লাহ। এটা কোন জায়গা? মক্কা মদিনা, অর্থাৎ কাবা বাইতুল্লাহ, কাবা শরীফ। আমাদের মুসলমান যারা এখানে আছি, আমরা সকলে কাবা বাইতুল্লাহ দেখতে চাই না? চাই না? অবশ্যই চাই। আমরাও সকলেই মদিনাতুল মুনাওয়ারা একবার হলেও দেখতে চাই। সকল মানুষের, যে যতই তারিখর হোক, মতখোর হোক, জুয়াখোর হোক, গাঁজাখোর হোক, তেড়েলখোর হোক, ভেড়েলখোর হোক, আর যাই হোক না কেন, সবার মনের একটু হলেও মুসলমান যদি সে হয়, তার মনের আশা যে আমি একবার হলেও দেখতে চাই কাবা মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ আমরা মুসলমান বিশ্বাস করি, আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীর দ্বারা জানিয়েছেন, যে ব্যক্তি, তুমি যতই গুনাহ করো না কেন, সারা বছর 50 বছর 60 বছরে বহু গুনাহ করেছো, গুনাহ করার পরে তুমি যখন সাফা মারওয়া সাইন করলে, তুমি যখন কাবা তওয়াফ করলে, তুমি যখন সমস্ত হজের কাজগুলো শুভ সম্পূর্ণ করলে, তুমি যখন শয়তানকে পাথর মারলে, তুমি মিনা মুজদালিফায় গিয়ে যখন রাত কাটালে, তখন তুমি ভেবেই নেবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, যাকে আমি আল্লাহ মেহমান বানিয়েছি, আমি আল্লাহ রব্বুল আলামিন তার পাহাড় সম গুনাহ যদিও থেকে থাকে, সে যদি আমার মেহমান হয়ে একবার হলেও কাবা শরীফ দেখে নেয়, মক্কা মুকাররমা দেখে নেয়, সে যদি আমার হাবিবের যদি রওজা মুকাদ্দাসটা একবার চোখের নজরে দেখে নিয়ে জিয়ারত নসিব হয়ে যায়, তার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিষ্পাপ শিশুদের মতো তাকে বানিয়ে দেব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, এই বিশ্বাস আমাদের আছে না নাই? অবশ্যই সবার আছে। যে আচ্ছা ভাই, এই যে হজ করতে যে সমস্ত হাজিরা যায়, এখানে আল্লাহর হাজি বান্দা কেউ আছেন? হাত তুলবেন। আপাতত নাই, কিন্তু এই গ্রামে এই মহল্লায় আছে তো হাজি সাহেব। এখন বলেন, আমরা জানি এই হাজি সাহেবকে, যে সমস্ত হাজি সাহেব আমরা যারা যেতে পারিনি, আল্লাহ যেন আমাদের সকলকে, আল্লাহ যেন অন্ততপক্ষে মক্কা এবং কাবা বাইতুল্লাহ এবং আল্লাহ রসুলের জিয়ারাত, আল্লাহ রসুলের আমরা রওজা মুকাদ্দাসটা যেন একবার হলেও চামড়ার চোখে দেখতে পারি। একবার সকলে বলুন না আল্লাহুম্মা আমিন। এই যে সমস্ত আপনি 50 বছর গুনাহ করলেন, 60 বছর গুনাহ করলেন, বহুত কষ্ট করে মেহনত করে টাকা পয়সা জোগাড় করে আপনি হজে গেলেন, এই টোটাল গুনাহ তুমি 8 দিনে মোচন করবে, এটা কি বড় সহজ কাজ ভাই? যে সমস্ত হাজী সাহেবরা হজে যায়, একবার জিজ্ঞাসা করবেন যে ভাই, তুমি যে হজ পাকে গিয়েছো, তা তোমার কেমন লেগেছে? আমাদের এখানে এখন তাপমাত্রা 42 ডিগ্রি ছেড়েছে, তাতেই কষ্টের যন্ত্রণা থাকতে পারি না। কিন্তু দেখেন এই আরব কান্ট্রিতে কত না কষ্ট মুসলমান। আগে তো আল্লাহ রসুল যখন এসেছিলেন মক্কাতে মদিনাতে, তখন তো সোনার মদিনা হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু এই মক্কাতে এবং মদিনাতে সেই সময়তে কত কষ্ট। আইএমএ জাহিলিয়াতের যুগে ছোট ছোট নিষ্পাপ শিশুদেরকে মেরে দেওয়া হতো। এই ঘটনা আপনাদের জানা, আমি কোনো ঘটনা যাব না,
আজকে ইনশাল্লাহ এই সমস্ত টপিকের উপরে যাব। ঘটনার দিকে গেলে ঘটনা অনেক বলতে পারি ইনশাল্লাহ, তবে ঘটনার দিকে না গিয়ে আপনাদেরকে বোঝাবো যে কাবা, এই কাবা শরীফটা আমরা যে তওয়াফ করি, শুনছেন তো, অ্যাক্টিভ থাকবেন। এই কাবা শরীফটা যে তওয়াফ করি, তওয়াফ কবার করতে হয়? টোটাল 7 বার ঘুরতে হয় একটা তওয়াফ, তাই না? এই তওয়াফ করতে গিয়ে আমার যে সমস্ত রিলেটিভ কাছের হাজী সাহেব যারা গিয়েছে তারা বলছে এই কাবাটা যে তওয়াফ করতে গিয়ে এই যেটা ঘুরতে হয়, এই ঘোড়াটা মিনিমাম যদি সোজা যাওয়া হয় 10 কিলোমিটার। কি বুঝলেন? 10 কিলোমিটার হাঁটতে হবে, তারপরে তোমার কাবা একবার তওয়াফ হবে। তাহলে বলেন, যে সমস্ত হাজী সাহেবরা আধা বয়স করে নিল কাদা, দেশে ছিল সে বিরাট একটা দাদা, এখন আধা বয়স হয়ে গেল কাদা, 60 বছর বয়স, এখন সে নিয়ত করেছে আমি একটু পশ্চিমে যাই, গোনা টোনা মাফ করে আসতে চাই। 10 কিলোমিটার সহজে হাঁটতে পারবে বলে মনে হয় ভাই? পারবে না, বড় কষ্ট হবে। সুতরাং আমরা জানি যে আল্লাহ আমাদেরকে, যাদেরকে এখানে এনেছে, আল্লাহ আমাদের সজ্ঞানে মানে সুস্থ থাকতে আল্লাহ যেন আমাদের সকলকে কাবা মদিনা দেখিয়ে দেয়। একবার বলুন আল্লাহুম্মা আমিন। हम भी मदीना जाएंगे आज नहीं तो कल जरूर, हम भी मदीना जाएंगे आज नहीं तो कल जरूर, आका हमें बुलाएंगे आज नहीं तो कल जरूर, लेकिन हुजूर आएंगे आज नहीं तो कल जरूर, हम भी मदीना जाएंगे आज नहीं तो कल जरूर, दुनिया ने जो भी गम दिया हमने खुशी से सह लिया, लेकिन हुजूर आएंगे आज नहीं तो कल जरूर, हम भी मदीना जाएंगे आज नहीं तो कल जरूर। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আচ্ছা, আপনারা বাংলা শুনবেন, উর্দু বোঝে না? উর্দু বোঝে না কি বলেছে? আমাদের সবাই উর্দু, আসলে আমাদের যুবক ভাইরা, বাবু চাচারা হয়তো না বুঝতেও পারে। এই তো আলহামদুলিল্লাহ, তাহলে বলছে উর্দু বোঝে না। একটা হিন্দি গান ছেড়ে দাও না, বোঝে কিনা দেখা যাবে। বুঝেছেন? গান ছেড়ে দিলে বোঝা যাবে। এমনি উর্দু গজল তো একটু কষ্ট হবে। ঠিক আছে, আমি একটু বাংলায় বলি, তাহলে সুবহানাল্লাহ যদি জোরে হয় তাহলে বুঝবো বাংলা বুঝেছে, আর তা যদি না হয় মনে করব যে হিন্দিও বোঝে, তবে মানে জাতে মাতাল তালে ঠিক। তবে এখানে তো কেউ মাতাল নাই, এখানে সবাই মুসলমান। আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন আমাদের সকলের মান এবং সম্মান, আমরা কেউ করব না এই জান্নাতের বাগানটাকে অপমান। সুবহানাল্লাহ, কেউ মারবো না ফাঁকি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ডাকবেন। আসেন, আমি আপনাদের সম্মুখে এই মদিনাতে যাওয়ার আশা নিয়ে একটি ছোট্ট নাত বলবো। তো সাউন্ডম্যান ভাই কোথায় গেল? ঘুমিয়ে পড়েছে ভাই? বাইরে গেলে হবে না, আপনার এখানে আসতে হবে। এতক্ষণ ও লোকেরা লাগিনি, এখন লেগেছে। আগে তো বক্তা ছিল, কোনো জ্বালায়নি, কো ডিস্টার্ব করেনি। গজল বলতে গেলে একটু কষ্ট হয়, আর এমনি যেরকম বায়ান করছি এতে আমার সাউন্ড ঠিক করা লাগবে না। একটা আধটা বলতে গেলে আপনি তো বলেই তুলেছেন যে একটা আধটা বলবেন, সবাই আছে শুনবে। আমি জলসা কিন্তু ভুলিনি ভাই, আমি জলসার জায়গায় ইনশাল্লাহ যাব। তবে তার আগে মোটামুটি মনে হয় মেরামতে এসে গেছে, হাওয়া রাখা যাবে, তাই না? একবার তাকবীর দাও, দেখা যাবে নারায়ে তাকবীর। এই তো আর একবার দেখি নারায়ে তাকবীর। পিছনের ভাই আপনাদের তো আওয়াজ নাই, আউমাউ পিছনে বসে না করে সামনে আসেন, জায়গা ফাঁকা আছে ভাই। একবার জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। একবার দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা।
ও দরিয়া শুকিয়ে যারে যাব মদিনা, মদিনাতে গেলে পরে মোদের মিটিবে যন্ত্রণা। দেখা দিও একবার গো সাগে মদিনা, আপনার দিদার নসিব হলে জাহান্নাম খাবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ওগো মুসলমান আমার প্রাণের ভাইরাও, আমি আপনাদের সম্মুখে এসে থেকে অনেক কথা বলেছি, তবে ওই শুরুতে এসে আমি আপনাদের সম্মুখে আল্লাহ পাকের মহাবাণী গ্রন্থ থেকে পাক কালামুল্লাহ শরীফ থেকে একটা ছোট্ট আয়াতে কারিমা আপনাদের কাছে পেশ করেছিলাম। আমি আপনাদের কাছে তারপরে পরে বিশ্বনবীর একটা ছোট্ট হাদিস আপনাদের সম্মুখে শুনিয়েছিলাম। আমি আপনাদের সম্মুখে এই দুটি হাদিস এবং কোরআন আপনাদেরকে শুনিয়েছিলাম। একটু মন দিয়ে বুঝতে হবে, আমরা যারা মুসলমান বলে দাবি করি, আমরা সকলে আজকে এই জান্নাতের বাগানে যারা আছি মুসলমান ভাই, একটু মন দিয়ে শুনবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন একটি আয়াত নাজিল করেছিল, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। জোরে বলেন। আসলে এই হাত দেখিয়েছি সুবহানাল্লাহ বলেছেন, আয়াতটা পড়েছি ওটা একটু রাখি। আমি শুনছিলাম আমাদের হাফেজকারী মুজাফফর হুজুরি বলছিল যে মুস্তাফা এক জায়গায় আমি গিয়েছি, তা গিয়ে যখন বারবার উনি একটু কেরাত পড়তে ভালোবাসেন, গজল বললো বিরাট কেরাত ভক্ত মানুষ, উনি কেরাত পড়েন, তা গিয়ে বলে আমি 5-7 মিনিট ধরে একটু ভালো করে কেরাত পড়েছি। তাই একজন চাচাজি উঠে বলছে, ও খোকা তুমি সব যা বলছো আমরা একটাও বুঝতে পারিনি, সব বাংলায় বলো। বোঝা যাচ্ছে মানে কেরাত বুঝতে পারিনি বলে চাচা উঠে বলছে বাবু বোঝা যাচ্ছে না, একটু বাংলায় বলো। বুঝেছেন? তা আমি যখন আল্লাহ পাকের একটি মহাবাণী গ্রন্থ থেকে একটা ছোট্ট আয়াত, সবচেয়ে কনিষ্ঠ ছোট্ট একটি আয়াত যখন আপনাদের সম্মুখে পেশ করেছি, আমি যখন হাত দেখিয়েছি কিছু মানুষ সুবহানাল্লাহ বলেছে আর কিছু বলেনি, বলে সুবহানাল্লাহটা বলি কি করে আমি তো বুঝতে পারিনি, তাই তো বোঝা যায়নি। এই বিষয় নিয়ে একটা কথা বলি। একজন হাজী সাহেব হজে গেল, মন দিয়ে শুনবেন, একজন হাজী সাহেব হজে গেল, তা হজ পাক থেকে ঘুরে এসেছে। তা একজন জিজ্ঞাসা করছে, ভাই তা তুমি যাদের সঙ্গে ছোট্টবেলায় থেকে যেরকম বন্ধুত্ব সম্পর্ক, বলছে যে ভাই তুমি তো হজে গিয়েছিলে, তা ওখানে তো জানি সব আরবি ভাষা, তা তুমি বুঝতে কি করে, কথা বুঝতে পারতে? তো ওখানকার ভাষা কি করে বুঝতে? বলে ভাই দুটো কথা যা বুঝতে পেরেছিল। তা বলে তাই ওখানেও বাংলা আছে? তা বলছে হ্যাঁ দুটো বাংলা আছে। কি বাংলা? ও তখন বলছে বলে একটা হচ্ছে আলহামদুলিল্লাহ শুরু, আর একটা হচ্ছে আজান। সামনে যারা বসে আছেন বাজান, আপনাদের কাছে জিজ্ঞাসা করি, এই আলহামদুলিল্লাহ শুরু আমরা সবাই জানি না? জানি না? সবাই জানি। আর আজান প্রতিদিন ওখানে মুয়াজ্জিন সাহেব আজান দিচ্ছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। ভোরবেলাতে বলছি আসসালাতু খায়রুম মিনান নাওম। এর মানে কি? এর মানে আসসালাতু খায়রুম মিনান নাওম মানে 9:30টার সময় ওঠো, নাকি? কটায় উঠতে হবে? জি একটু বুঝতে হবে, বুঝে সুবহানাল্লাহ বললে তাহলে ভালো লাগবে। তা চাচাজি জিজ্ঞাসা করা হলো কি বুঝলে? তখন বলছে দুটো ভাষা হলো আরবে বাংলা, একটা হলো আজান আর একটা হচ্ছে আলহামদুলিল্লাহ শুরু। এখানে যারা বসে আছেন একজনা বলবেন যে আমি আলহামদুলিল্লাহ শুরু জানি না, বলবেন? সবাই জানে। আচ্ছা আপনি বলেন সবাই কি কোরআন জানে? সবাই কোরআন জানে না, কারণ প্রতিদিনও যখন ছোট থেকে বড় হয়েছে, এদিকে ইমাম সাহেব নামাজ পড়ছে,
নামাজ পড়াচ্ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। জোরে বলুন সুবহানাল্লাহ। যিনি মাইক অপারেটিং করছেন ভাই, আপনাকে জোড়হাত করে বলছি একটু এখানে আসেন। আসলে এতে না টানছে, মানে মাইক এমনি এর মাইক্রোফোন হলে ভালো হতো। শাহাবুদ্দিন ভাই, তুমি যেখানে থাকেন চলে আসো শাহাবুদ্দিন ভাই। প্রতিনিয়ত সেই রমজান মাসে, সারা রমজান মাসের পরে চাঁদ রাত থেকে প্রতিনিয়ত আল্লাহর রহমতে আপনাদের দুয়ার উসিলাতে আল্লাহ ঘোরাচ্ছে, গলা বাঁচে না ভাই। তারপরেও আপনাদের এখানে এসেছি। আমি মাইকম্যান ভাইকে বলবো, উঠেই যেমন সাউন্ডটা দিয়েছিলেন তেমন দিলে একটু ভালো হয়, শুনতেও ভালো লাগে, আমারও বলতে ভালো লাগে। তো আসেন, এই যে কথা দুটো বাংলা শুনলো, এ চাচা যখন থেকে ছোটবেলায় থেকে ওই কথা শুনে শুনে ওর কাছে যদিও হয় এটা আরবি, কিন্তু ও ছোট থেকে শুনে শুনে ওটা ওর কাছে বাংলা। হ্যাঁ, কারণ ও যখন থেকে হয়নি নাংলা তখন থেকে এটা শুনে আসছে, এই জন্যে ওর কাছে আরবি হলেও বাংলা। এই তো এইরকম সাথ দিলে ভালো লাগে, আরবি হলেও বাংলা। সুতরাং আল্লাহর অশেষ রহম, আমাদের ওদিকে জানেন 12টা 1টার ভিতরে জলসা শেষ করে দেওয়া হয়, আর আপনাদের এখানে তো মোটামুটি 2টো বাজে। আবার কাল সকালে উঠে অনেকেই যাবে কাজে, তারা বলছে কেন বলতে এইরকম রাত দুপুরে এইরকম একটা বক্তারে তুলেছে, কি বাজে। রাগ করবেন না, যাবেন কালকে কাজে, যদি বেঁচে থাকেন তারপরেই তো কাজে যাবেন নাকি ভাই। যদি আল্লাহ এদিকে মুয়াজ্জিন আজান দেওয়ার আগে যদি আমাদের মৌত হয়ে যায়, তাহলে মৌত যদি আমাদের হয়ে যায় তাহলে কিন্তু আর কিচ্ছু কিছুই করার থাকবে না। মাথায় পাপের বোঝা, তুমি যদি মনে করো আমি মরার পরে হব সোজা, তাহলে ভাবতে হবে ইহকালে যা করলে পরকালে গিয়ে তোমার নিস্তার নাই। সুতরাং আপনারা যারা আছেন মহব্বতে সকলে মিলে আমি মায়েদের জন্য একটা ওয়াজ করব। যে কথা বলছিলাম, আয়াতটা আপনাদের কাছে বলেছি, শুনিয়েছি, ওই আয়াতটার ব্যাখ্যা করতে 1 মিনিট আমার লাগবে না, কিন্তু হাদিস শরীফটা আপনাদের সম্মুখে যেটা শুনিয়েছিলাম সেটাকে আগে শোনাবো, তারপর ইনশাআল্লাহ জলসা অন্যদিকে নিয়ে যাবে। বেশি সময় লাগাবো না, একদম অল্প সময় আপনাদেরকে ছাড়বো। যারা বাইরে ঘোরাফেরা করছেন আমার ভাই, শেষ বেলাতে অন্তত পক্ষে এই জান্নাতের বাগানে এসে আমরা সকলে একটু দুয়ার ভাগীদার হয়ে যাই। না জানি এই ছোট্ট ছোট্ট নিষ্পাপ শিশু, অনেক পর্দার অন্তরালে আমার মায়েরা রয়েছে, তাদের কোলেও ছোট্ট বাচ্চা নিয়ে বসে আছে, আরে তাদের দুয়ার সঙ্গে। এবং অনেক মানুষ এখনো দেখেন কাবা শরীফে গেলাপ ধরে তারা কান্নাকাটি করছে, রাসূলের রওজা মুকাদ্দাসের ধারে দাঁড়িয়ে আরে তারাও কাঁদছে। তাদের দুয়ার সঙ্গে আমাদের দোয়া যদি মিলে যায় তাহলে আমাদের জন্য নাজাতের ওসিলা বেনে যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং আসেন, যারা বাইরে আছেন, না জানি এই রাত আর কবে পাবো আল্লাহই ভালো জানি। রমজান মাস চলে গেল, তারপরেও যদি গুনাহ মাফি না করতে পারি, তারপরেও এর থেকে দুঃখ, এর থেকে লজ্জা, এর থেকে ধিক্কার মুসলমানের জন্য আর নাই। তারপরেও আজকে 12ই শাওয়াল আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই রামনগর মসজিদ প্রাঙ্গণে এই জান্নাতের বাগানে আসার সুযোগ করে দিয়েছে, আসা এবং বসার সুযোগ করে কিছু আল্লাহ রাসূলের কথাবার্তা শোনার মতো তৌফিক দিয়েছে। আসেন না ভাই, কেন বাইরে থাকবেন আপনারা বলেন? এই রামনগরে কি এই কটা মুসলমান ভাই? কথা বলেন, অনেক আছে, কিন্তু অনেকেই দুনিয়ার কথা দুনিয়া করতে করতে তার সব কাজ শেষ হয়ে গেল, মনে করছে আমি ফালতু। অনেকেই দেখবেন জলসার বিরোধিতা করে, জলসার টাকা নিতে গেলে তখন পকেট থেকে টাকা